নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব আগস্ট 2024 তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে আগস্ট 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে আগস্ট মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগস্ট মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে একাদশভাবে সিংহ রাশিতে বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে কর্কট রাশিতে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে বৃষভ রাশিতে বৃহস্পতি ও মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 16ই আগস্ট রবি গোচরে রাশির একাদশভাবে অর্থাৎ রবির স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। 25শে আগস্ট রাশির অধিপতি শুক্র গোচরে রাশির দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে। 26শে আগস্ট মঙ্গল গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে। 5ই আগস্ট বুধ বক্রী হবে। 22শে আগস্ট বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে রাশির দশমভাবে অর্থাৎ কর্কট রাশিতে। সৌরমণ্ডলে আগস্ট মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে মাসের শুরু থেকেই 25শে আগস্টের আগে পর্যন্ত একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তির ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে দ্বাদশ ভাবের অধিপতি বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ 5ই আগস্ট বক্রী হবে, সুতরাং 5ই আগস্ট থেকে রাশির অধিপতি শুক্রকে বক্রী বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। 25শে আগস্ট শুক্র গোচরে রাশির দ্বাদশভাবে অর্থাৎ দুস্থানভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে, যার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় ইএনটি রিলেটেড কোনো সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, ইনফেকশন, পেটের সমস্যার প্রকোপ, অ্যাংজাইটি, ঘুমের সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। 22শে আগস্টের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্রে যাদের ইনক্রিমেন্ট বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে 22শে আগস্ট বক্রী বুধ পিছিয়ে যাবে রাশির দশমভাবে অর্থাৎ আপনাদের রাশির কর্মভাবে প্রবেশ করবে। 26শে আগস্ট মঙ্গল গোচরে রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে। 22শে আগস্ট থেকেই কর্মক্ষেত্রে ছোটোখাটো কিছু বিঘ্ন বাধা এই সময় আসতে দেখা যেতে পারে। নিজের ভুলে কর্মক্ষেত্রে এই সময় কোনো সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় কলিগদের ওপর নির্ভর করেও কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই সকল বিষয়গুলির ওপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যারা ট্রান্সফারের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। চন্দ্ররাশি সাপেক্ষে আমরা
সপ্তম ভাব থেকে সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে 26শে আগস্টের আগে পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 26শে আগস্ট থেকে মঙ্গলকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে। অষ্টম ভাব অর্থাৎ সপ্তমের দ্বিতীয় ভাব, এবং আপনাদের রাশির যোগকারক গ্রহ শনিদেবেরও দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে লাভপ্রাপ্তি যেমন আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে ব্যবসায়িক স্থলে এই সময় কিছু পরিবর্তন হতে দেখা যেতে পারে। ওভারঅল বলা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তা ও প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক স্থলে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। সাথে সাথে ব্যবসায়িক স্থলে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে বা ইনভেস্টমেন্টের বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? মাসের শুরু থেকেই রাশির অধিপতি শুক্রকে 25শে আগস্টের আগে পর্যন্ত একাদশ ভাব অর্থাৎ আই ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে একাদশ ভাবের ওপর লক্ষ্মীনারায়ণ রাজযোগও তৈরি হতে দেখা যাচ্ছে। 5ই আগস্ট বুধ গোচরে বক্রী হবেন। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময়। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের ওপর। মঙ্গল দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবেরই অধিপতি। মঙ্গলের দৃষ্টি 26শে আগস্টের আগে পর্যন্ত দ্বিতীয় ভাবের ওপরই থাকবে, যার কারণে আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তবে সাথে সাথে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার কারক বুধের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর এবং শনিদেবের ওপর। 5ই আগস্ট বুধ বক্রী হবেন, যার কারণে দুটি বক্রী গ্রহের প্রভাব পঞ্চম ভাবের ওপর এই সময় থাকতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের ওপর দুটি বক্রী গ্রহের এই প্রভাব থাকার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের ব্যাঘাত এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় মনোসংযোগ বৃদ্ধি করে চলা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? আগস্ট মাসের রেসপেক্টে দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত, কারণ সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল দোষ তৈরি হতে দেখা যাচ্ছে 26শে আগস্টের আগে পর্যন্ত। বক্রী শনিদেবেরও দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর এবং ভৌতিক সুখের কারক অপরদিকে রাশির অধিপতি শুক্র গোচরে 25শে আগস্ট রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে পঞ্চম ভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধের দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর 22শে আগস্টের আগে পর্যন্ত এবং 5ই আগস্ট থেকে বুধকে বক্রী হতে দেখা যাচ্ছে। সুতরাং বক্রী বুধের প্রভাব থাকছে পঞ্চম ভাবের ওপর। ভৌতিক সুখের কারক শুক্র গোচরে 25শে আগস্ট রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় মতপার্থক্য আসতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি তৈরি হতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। আগস্ট মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে আগস্ট মাসের 1 তারিখ, 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 26 তারিখ, 27 তারিখ ও 29 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ
যদি শ্রী সূক্তম পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।